হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জুম্মা মোবারক। আজকে শুক্রবারের দিন, সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। আজকে রান্না করতে চলে আসলাম। এখন অনেক রকমের রান্না আজকে অবশ্য করবো, অনেক রকম মানে দুই রকম। খাসির মাংস দুইভাবে রান্না করব, আর মুরগির মাংস রান্না করব। সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখন শিলপাটা বেটে নিয়েছিলাম মশলা অনেকগুলো, সেগুলো এখন এক এক করে সব মাংসে আমি দেবো। আরেকদিকে তো অবশ্য আমি মুরগি উঠে দিচ্ছি আগেই। ওটা হাত দিয়ে মাখানো মুরগি আমার, মানে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে তারপর উঠে দিছি। পরে তো এটা আস্তে আস্তে আরেক চুলে ভাজতেছি। আর এদিকে খাসির মাংসটা আমি এখন উঠে দেব। এই মাংসটা অবশ্য রান্না শেষ হলে আমি আরেকটা খাসির মাংস, মানে দুই রকমভাবে রান্না করব। খাসির মাংসে সবসময় একটা গন্ধ থাকে, এই গন্ধটা ভালো লাগে না। আর যদি 2-3 দিন ধরে ভেজে খাই তাহলে অত খারাপ লাগে না, কিন্তু একদিনে ভাজে খাইলে খাসির মাংসটা কেমন যেন গন্ধটার কাছে অনেকের কাছে ভালো লাগে না। তা আমি এটা প্রথমে আমি নারকেলের দুধ দিয়ে রান্নাটা করে নেব, খাসির মাংস সরষের তেল। এই জন্য মাংসটা আমি আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আজকে অবশ্য ভিডিওটা একটু লং হয়ে যাবে, কারণ ইচ্ছা করে লং করলাম, অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে একটা লং ভিডিও তো 30 সেকেন্ডের ভিডিও মানুষ দেখতে চায় না, আর লং ভিডিও দূরের কথা। তাই এদিকে ভালোভাবে কষে, আর এদিকে তো আমার মুরগিটাও কষা হয়ে গেছে। 4 কেজি এখানে মুরগি কতটুকু হয়ে গেছে, ভাজতে ভাজতে এই অবস্থা। ভুনা অবশ্য অনেকে এটারে কালা ভুনা বলে, আমরা কালা ভুনা বলি না। আমরা উত্তরবঙ্গের মানুষ যেহেতু, আমরা এইভাবেই ভেজে খাই। আমরা মাংস প্রচুর মানে ভাজতে ভাজতে এই কালারটা আসবে। এই কালারটা না আসলে মনে হয় যে মুরগি মানে কষা হলো না, ভাজা হলো না। আর এটা তেলের মধ্যেই বেশি ভাজলে ভালো টেস্ট হয়। একটু একটু লেগে গেলে পানি দিতে হয়, আবার ভাজতে হয়। আর রসুন দিয়েছিলাম আস্ত, কারণ রসুন আমরা এভাবে খেতে পছন্দ করি। আর এখন মশলা দিয়ে এটা আবার কষাচ্ছি, যেহেতু খিচুড়ি রান্না করব আজকে। মুগের ডাল, মাসকলার ডাল, বুটের ডাল দিয়ে। আর মাসকলার ডাল আগেই সিদ্ধ করে রাখছি। বুটের ডাল যেহেতু এগুলোর মধ্যে দিলে সিদ্ধ হবে না, একটু ওগুলো তো শক্ত আর সহজে সিদ্ধ হয় না, মুগের ডাল তো সিদ্ধ হয়ে যায়। এই জন্য মাসকলাই আর বুটের ডাল আগে সিদ্ধ করে রেখে দিছি। এখন চাল দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব আন্দাজ মতন। তারপরে আমি ওই সিদ্ধ ডালটা হওয়ার আগ পর্যন্ত আমি দিয়ে দেবো 20 মিনিট আগে। এই মশলা দিয়ে আগে ডালটা একটু হালকা কষিয়ে নিই। যদিও আমার এটা মুগের ডাল ভাজা, তারপরেও একটু হালকা মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন চালটা দিয়ে কষিয়ে নেব। আর একগুলো যেহেতু অনেকগুলো একসঙ্গে রান্না করতেছি, যেহেতু মেহমান আসবে, আবার খাবারও দিয়ে পাঠাবো। আর বাসায় তো সদস্য আছেই, এই জন্য আজকে একটু বেশি করে রান্না করতেছি। আমি সবসময় একটু বেশি করে রান্না করি, যাতে পরের দিনও বাচ্চারা আবার খেতে পারে, কারণ তারা এসব পছন্দ করে। এই জন্য যখনই রান্না করি, এরা অবশ্য আমার শাশুড়ির কাছেই শিখছে। নাতি এরকম ছিল, থাকতো রান্না করতে বেশি করে, বাচ্চারা পরের দিন খেতে পারতো। এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।